জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। বাবা কারবালার মাটিতে ৭২ জন আওয়াজ দিয়েছে, এজিদের সিনা ২২,০০০-এর কলিজা হিলে গেছে। আমরা তো আশিকে নবী অনেক বসে আছি, আমাদের আওয়াজটা আরো একটু উচ্চ হওয়া দরকার। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। ও জন্ম আমার নবীর যুগে দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ। কত হাজি নামাজি গাজী মাওলানা মুফতি কমিটি সব আমাদের পাশে। দিনী আলোচনা আমি করছি, আর নবী পাক যদি দিনী আলোচনা করতেন, সাহাবায়ে রাসূল যদি পাশে থাকতেন কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। কেন? দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ পিপুল বাড়ি আর ভালো লাগে না, একবার মদিনার গলি আমাদের নসিবে জুটিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না? না নাই? দেখলেই লাভ। মদিনা গেলেই, মক্কায় গেলে একবার আল্লাহ বললে ১,০০,০০০ বার আল্লাহ বলা সওয়াব। মদিনাতে একবার আল্লাহ বললে ৫০,০০০ বার আল্লাহ বলা। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার দাম বেশি না মক্কার দাম বেশি? কথায় বলেন। মক্কার দাম বেশি না? সেখানে ১,০০,০০০, এখানে ৫০,০০০। সওয়াব বেশি কোথায়? মদিনাতে কম, মক্কাতে বেশি। তাহলে হিসাবে তো মদিনার দাম বেশি, মক্কার দাম বেশি হওয়া দরকার। কিন্তু না, মক্কা যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি তাকে বলা হয় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর।
নাকি? কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। বাবাজি আমার, খেয়াল করুন, ধ্যান করুন, কথাগুলো শুনুন। এখন আমরা নবীকে কত ভালোবাসি, নবী যেদিকে আমরা, ঠিক কিনা? আমাদের নবী দয়াল নবী মসজিদে আকসার দিকে ফিরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? আল্লাহ পাকের কোরআন বর্ণনা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء। আমার আপনার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনার কিনা নামাজে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে সকলেই নামাজ পড়তেছেন। আকাশের দিকে ফিরলে নামাজ হবে? আপনি আমি যদি ফিরি নামাজ হবে? কথা বলেন না কেন? হবে? নামাজ দিয়েছেন আল্লাহ, এনেছেন রাসূলুল্লাহ, ইবাদত করছেন নবী, যার ইবাদত করছেন তিনি আমার নবী পাকের মাশুক, যার কারণে দরুদ পড়তেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হাবিব আপনি বারবার কেন তাকাচ্ছেন? আল্লাহু আলিমুন খাবীর, যিনি হলেন অন্তর্যামী আল্লাহ, তিনি কেন জিজ্ঞাসা করছেন? অন্তর্যামী যখন আপনার আমার মনে কি উদিত হচ্ছে, বসে আছেন এখানে, কি উদয় হয়, চিন্তা ভাবনা চেতনা, কে খবর রাখে? আল্লাহ জানেন না? কিন্তু নবী পাক নামাজ পড়ছেন, আল্লাহ জানেন, তবে জিজ্ঞাসার প্রয়োজন কি? নবী গো কিসের জন্য তাকাচ্ছেন? অন্তর্যামী যখন আপনি দিতেই পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন বিনা দলিলে তো কিছু দিব না, কারণ মানুষ চাইবে আগে দলিল। আমি আমার হাবিবকে মোহাব্বত করি, সব ঠিক আছে, আমি দিতে পারি, কিন্তু দিচ্ছি না, মানুষ চাইবে দলিল। কেন তাকাচ্ছেন? আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমি নামাজ আদায় করি, ইহুদিরা আমাকে বলে এটা নাকি তাদের কাবা, এটা নাকি তাদের কিবলা। আল্লাহ গো, আমি রাসূলের মনের ইচ্ছা, কাবাটাকে যদি আপনি বাইতুল্লাহ বানিয়ে দিতেন, আমি নবী বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম। যান আপনি মদিনাতে যান, এখনো দেখতে পাবেন, আপনি মক্কাতে যান, দেখতে পাবেন। আমার সোনা মানিকের রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আপনার দেখতে পাবেন। মসজিদে যাবেন তো মসজিদে আকসার যে কাবা, ওইখানে আপনার নিশানা করা রয়েছে, যাকে বলা হয় কিবলাতাইন, পরিবর্তনশীল কাবা। এটা পশ্চিম তো, আমার ডান হাতে পশ্চিম তো, বাম হাতে পূর্ব। বাবা আমার, আমি আমিনউদ্দিন চোখে দেখে এসেছি, বাইতুল মুকাদ্দাসের কাবাটা একদম পূর্ব দিকে, আর যেদিকে ফিরে এখনো নামাজ পড়া হয় সেটা কাবা বাইতুল্লাহ, সেটা একদম পশ্চিম দিকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মনে করুন আসেন
পূর্ব দিকে ফিরে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব যে হালাতে আপনি আছেন ওই হালাতে মুখ ফিরানো কাজ হলো আপনার, আর কাবাকে বাইতুল্লাহ বানানো কাজ হলো আমার। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। খেয়াল করেন, না দেখালে হবে না। আমি এইভাবে দাঁড়িয়েছি, মুক্তাদি পিছনে, সাহাবীরা কোথায়? পিছনে। ইক্তেদাহি তো বিহাযাল ইমাম নাকি? এখন নবী পাক ঘুরতেছেন পুরো পূব দিক থেকে পশ্চিমে, পুরো পশ্চিমে। ভালো করে বুঝবেন, খালি হাদিস ও কোরআন শুনলে হবে না, বুঝতে হবে। বুঝেছে যারা জান্নাতি হয়েছে তারা। বন্ধুরে আমার, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে রাসূল আমার যখন কাবা বাইতুল্লাহর দিকে মুখ করলেন, নবী যখন ঘুরতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর সঙ্গে ঠিক বাইতুল্লাহর দিকে ঘুরে যাচ্ছে। আমরা হলে কি বলতাম? ধুস, দাঁড়িয়েছি কাবার দিকে, আবার কোন দিকে যাব? কাবার দাম বেশি নয়, কাবার থেকে আমার নবীর দাম বেশি। যুবক আমার, আল্লাহ পাকের কোরআন বর্ণনা করে, আল্লাহ পাক ওয়াজ করে করে বলছেন, আমার হাবিব রাসূল আমার যখন কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নিলেন, এখন আপনারাই বলুন, নবী আমার পূব দিকে মুখ করে দাঁড়িয়েছেন, ওই দিকে মসজিদে বাইতুল মুকাদ্দাস নাকি? সাহাবায়ে কেরাম পিছনে। যখন নবী ঘুরে দাঁড়াবেন এই আমাদের যে কাবা বাইতুল্লাহর দিকে, তখন মুক্তাদিদের দিকে নবী পাকের মুখ হবে কিনা? কিন্তু সাহাবায়ে রাসূলেরা পিছনে ঘুরে গেলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। 2 রাকাত হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত হলো আমরা এখন যে কাবা বাইতুল্লাহ চিনি জানি বুঝি সেই বাইতুল্লাহর দিকে। কয় রাকাত হলো? 4 রাকাত। মোট 4 রাকাত, 2 2 4। নামাজ সমাপ্ত হয়ে গেল। নামাজ সমাপ্ত হওয়ার পরে আপনার আমার নবী পাক জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা বলুন, নামাজ পড়তে পড়তে আপনারা কেন ঘুরে দাঁড়িয়েছেন? কেন ঘুরে দাঁড়িয়েছেন? বলেন, এই প্রশ্নটা কত ঈমানের পরীক্ষা। সাহাবে রাসূলের কথা বলেননি, হুজুর কাবার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছে, ওই দিকে ফিরতাম, ওই দিকে থাকতাম। এ কথা না বলে ঈমানের পরীক্ষা দিলেন নবীজি। আমরা কি জানি কাবা বাইতুল্লাহ এই দিকে না ওই দিকে? আপনি যেদিকে দাঁড়িয়েছেন আমরা ইক্তেদা করে দাঁড়িয়েছি। আপনি যখন নামাজ পড়তে পড়তে ফিরেছেন, আমরা ফিরে গেছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রতি ওহী অবতীর্ণ হয়নি বাবা, ওহী হচ্ছে আমার নবীর প্রতি। ওহী কার প্রতি হচ্ছে? তার নবী পাকের সঙ্গে আল্লাহর কি কথা বা কথন হচ্ছে, সাহাবায়ে রাসূল তো জানেন না। জানেন কি? কারণ সব নামাজে আছেন। নবী ফিরেছেন তো আমার সাহাবায়ে কেরামেরা ফিরে গেছেন। সাহাবায়ে রাসূলেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলেছিলেন, নবীজি আমরা জানি না কাবা এই দিকে না ওই দিকে, আমরা ও সব দেখিনি। নামাজের হালাতে আপনি যখন দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়ে গেছি, আপনি যখন ফিরে গেছেন আমরা ফিরে গেছি। আমি দেখি না কাবা কোন দিকে, নবী যেদিকে আমরা ওই দিকে। নবী আমার ঘোষণা দিলেন, ক্বালা মা আনা আলাইহি
ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। দলিল দিয়ে কেউ সাহাবায়ে কেরাম নবীকে দেখেননি। আজ আমরা কথায় কথায় বলি দলিল দাও, না? আচ্ছা, দলিলের ঊর্ধ্বে হলো ইশক। ইশক দলিলের ঊর্ধ্বে। বিনা, যেখানে ইশক থাকে সেখানে দলিল থাকে না, আর যেখানে দলিল থাকে সেখানে ইশক। যদি বলেন হুজুর আপনার কথা মানব না, তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাই বাবা। আচ্ছা, আপনারাই বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলতেছেন, শরিয়াত বলেনি থুতু তোমরা দেহে মলো? বলেছে? বলেছে শরিয়াত হুকুম করেছে থুতু তোমরা মাখো গায়ে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেন, হাতে করে নিতেন, চেহারা মোবারকায় মলে নিতেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাসূলে পাকের থুতু মোবারকার বরকতে কালো সাহাবীকে পরিষ্কার বানিয়ে দিতে। সাহাবায়ে কেরাম নবীকে ইশক দিয়ে দেখেছে। এ যুবক, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন, আমার নবী পাকের ওযু করা পানি মোবারক দেহ মোবারকায় লেগে যে পানিগুলো পড়ে যায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ওই পানিগুলো নিয়ে আপনার কিনা হাতে করে নিচ্ছেন, আর আপনার চেহারাতে মলতেছেন, গায়ে মলতেছেন। সোনা মানিক আমার, শরিয়াত বলেনি কখনো তোমরা ওযু করা পানি ব্যবহার করো, কিন্তু মোহাব্বত বলতেছে ওযু করা পানি আমাদের জন্য বরকত। শরিয়াত আলাদা, দলিল আলাদা, মোহাব্বত আলাদা। তুমি নবীকে দলিল দিয়ে চিনো না, নবীকে যদি চিনতে হয় তো ভালোবাসা দিয়ে চেনো। কি দিয়ে চিনতে হবে? শুধু কি তাই নাকি? রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখে দিয়েছেন। বাবাজি আমার, পেশাব খাওয়া শরিয়াতে জায়েজ নাকি? পেশাব খাওয়া জায়েজ না, কিন্তু আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখেছেন। আব্বাজি আমার, এমন সময় পিপাসা যখন লেগে গেছে, উনি করলেন কি, পানি দেখলেন, নিলেন। এত সুগন্ধ, এত সুন্দর পানি তো জীবনে পান করিনি। তা উনি পানি নিয়ে পান করে নিয়েছেন। নবী পাক বলেন, ওইখানে আমার পেশাব মোবারকা ছিল কই? হুজুর পেশাব না তো, পেশাব না তো, আমি পান করে নিয়েছি। নবী আমার বলেন, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, ওই সাহাবিয়া রাসূল যেখানেই যান, বাবাজি আমার, মৃগ নাভির ন্যায় সুগন্ধ তার দেহ থেকে আপনার প্রকাশিত হয়। আমার রাসূল বললেন, সাহাবী, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে যত মানুষ জন্ম নেবে প্রত্যেকের দেহ দিয়ে মৃগ নাভির ন্যায় সুঘ্রাণ প্রকাশিত হবে। কারণ বুঝে নেবে ইনি হলো সেই বংশের মানুষ যিনি আমার নবী পাকের পেশাব পান করেছে। আরো জোরে কর নারে রিসালাত, আরো জোরে বলুন নারে রিসালাত। নবী না হলে আল্লাহ পাওয়া, হ্যালো টেস্ট, তাহলে আল্লাহ পাওয়া যাবে কিনা নবী না হলে? একটুখানি দলিল দেব নাকি? কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। কত? 31। কোন সূরা? সূরা আল ইমরান। খুলে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন
কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। আয় আল্লাহ, আপনার নবীর যদি ইত্তেবা করা হয় তাহলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আপনি কি শুধু ভালোবাসবেন? আল্লাহ বলেন না, শুধু ভালোবাসবো না, তাহলে কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুনুবাকুম, যত ভুল ত্রুটি করেছে আমি আল্লাহ সব মাফ দিয়ে দেব। আল্লাহ মাফ দিয়ে কি ক্ষান্ত হবেন? আল্লাহ বলেন না না, মাফ দিয়ে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আমি গজলে বলেছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ বলছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রাবি করলো, নবীর করেনি, আমি আল্লাহর করেছে। জোরে বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল আরাফ। কোন সূরা? সূরা আল আরাফ, 7 নাম্বার সূরা, 178 79 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার বললাম? 178 79। খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, और जिन्हें अल्लाह गुमराह कर दे तो वही नुकसान उठाने वाले हैं। আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে দেন তারাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর কি বললেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এ কোরআন বলছি, খেয়াল করুন। अल्लाह पाक बोलছেন, और बेशक हमने जहन्नम के लिए बहुत सी जिन्नात और इंसान पैदा किए हैं, और অবশ্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি অনেক জিন এবং মানব সম্প্রদায়ের জন্য। খেয়াল করেন, কেন আল্লাহ আপনি আপনার বান্দা বান্দি 7 করে সৃষ্টি করেছেন, আবার তাদের জাহান্নামে দিবেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, এই কারণে দিব, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হায় হায়, उनके ऐसे दिल है जिनके जरिए वो समझते नहीं। আমি আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। জাহান্নামে দেবে কেন? প্রথম নাম্বার আল্লাহ বলেন, আমি তাদের লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা ভাবে মোল্লা যা বলল তাই। মোল্লার কথা চলবে না, আল্লাহর কথা চলবে। ঠিক কিনা বলেন?
কথা বুঝতে পারছেন আমার নাকি? দাঁড়ান দাঁড়ান, আমি আগে এই আয়াতটা ঠিক করি আগে, নইলে মুশকিলে পড়ে যাব সব। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 নম্বরে আমার আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আয় হায়, খেয়াল করেন, और उनकी ऐसी आंखें हैं, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি जिनके साथ वो देखते नहीं, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু দেখো না, দেখার ভান করে। আয় আল্লাহ আর কি বললেন আমার আল্লাহ পাক? সঙ্গে সঙ্গে আবার বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আয় হায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখো না, দেখার ভান করে। আল্লাহ জানিয়েছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শোনো না, শোনার ভান করে। ও সোনা মানিকেরা, এদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, দেখুন এরা কি? আমার আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। চতুষ্পদ বলতে ছাগল, গরু, ভেড়া, মহিষ, ঘোড়া, গাধা, কুত্তা, শিয়াল, বাঘ। কয়টা করে পা এদের? আল্লাহ পাক বলছেন এরা জানোয়ারের মতো। বালহুম আদাল, শুধু জানোয়ার নয়, তার থেকেও খারাপ। শুধু জানোয়ার না, উসসে ভি বদতার হে। এর জন্য আমার কোরাহারি রহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমির দাও গো পরিচয়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, দাও না পরিচয়। আল্লাহুম্মা আব্বাজি আমার সোনা মানিকেরা, জাহেরি আমাদের চোখ আছে কিন্তু দেখো না, দেখার ভান। দিল আছে, চিন্তা ভাবনা নাই। কান আছে, শোনো না, শোনার ভাব নাকি? কে বলছেন? আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। মন আছে, ভাবনা চিন্তা করে না। চোখ আছে, দেখো না, দেখার ভান করে। কান আছে, শোনো না, শোনার ভান করে। আব্বাজি আমার জাহেরি চোখ কয়টা? কয়টা চোখ? কিন্তু আপনারা, আমরা যখন স্কুলে পড়েছি, কি পড়েছেন? একে চন্দ্র,
দুয়ে পক্ষ, তিনে মিত্র। হুজুর আপনি যে দুটি চোখের কথা বলছেন আর একটা 3 নাম্বার চোখ, ওটা কই? জাহেরি চোখ আমার আল্লাহ পাক বলেন এই দুটি, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন আমি অন্তর্দৃষ্টি দিয়েছি, অন্তর্দৃষ্টি দিয়েছি, আত্মদৃষ্টি দিয়েছি। আমার বান্দা বান্দি তারা চোখ থেকেও দেখে নাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তর কান দিয়েছি। বাবা আমার অন্তর চক্ষু কি দেখে, 3 নেত্র কি দেখে? এই দুটি চোখ দুনিয়া দেখে, আর অন্তর চোখ এইখানে বসে বসে দয়াল নবীকে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো অন্ধ, এই কানে দুনিয়ার আওয়াজ শোনে, কিন্তু আমাদের নবী দুনিয়ার জমিনে এসেছেন যখন আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজও মদিনার মাটিতে নবী কেঁদে জার হয়ে যাচ্ছেন। নবী পাকের কান্নার আওয়াজ কারা শোনে? যাদের ওই দিল কান রয়েছে, সেই কান দিয়ে পিপুল বেরিয়ায় থাকলে বসে আমার নবী পাকের কান্নার আওয়াজ চলে আসবে তার কানে। এসব ঠিক। তুমি তো কান থেকেও, যে কানে আল্লাহ মোহর মেরেছেন ও কানে তো শুনবেই না, কারণ আল্লাহই বলতেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ পাক তাদের শোনার কান আছে, কিন্তু শুনো কর্ণে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। জি জি। আচ্ছা, আমরা কি নবী পাকের কান্না শুনতে পাই? না। তাহলে আমাদের কান ভালো। আমাদের চোখ, আমরা কি নবীকে দেখতে পাই? তাহলে আমাদের চোখ থেকেও এ ওয়াজ এখন নাই, এখন শুধু ওয়াজ হলো ওপরের ওয়াজ, ওপরের ওয়াজ, ভিতরের ওয়াজ নাই। জি। শুধু বলে নামাজ পড়তে যা, নামাজ পড়তে চা। একটু খেয়াল করবেন আমার কথা। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, নাকি নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক নেই? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, কি গো, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর।
নামাজ তো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। আর এ বেটা নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম জি ঠিক মন আছে দুনিয়ার কাজে। এখন এই শরিয়াতের মৌলবি এ তো জানি না, ও তো মাদ্রাসা স্কুল কলেজে পাঠশালায় পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ও ইবাদত করতেছে। ওর নামাজ তো এরকমই হবে, মশাও মারবে কোরআন তেলাওয়াতও করবে। জেনে রাখো শরিয়ত তরিকত হকিকত মারিফাত চার মিলে হবে স্রষ্টার ইবাদত। ঠিক বেশক ইবাদত এমন জিনিস, নামাজ এমন ইবাদত মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা বলে? বেশক কিন্তু আমি নামাজও পড়ি শুধু খাই, নামাজও পড়ি আইলো ঠেলি, নামাজও পড়ি মিথ্যাও বলি, নামাজও পড়ি ওজনও কম দেই, ঠিক না? ঠিক এ তো চিটিংবাজ, মুখে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আচ্ছা আমি একটু নামাজের ভেদ আপনাকে দেখাই। আমরা যখন নামাজ পড়ি নাকি, মনে করুন আমাদের দ্বারায় সুদ খেয়েছি, মদ পান করেছি, তাস খেলেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, মা বাপের নাফরমানি করেছি, এহেন কাজ নাই আমাদের দ্বারাই হয়নি। এখন আজান হয়েছে, মনে করছি যাক সব ভুল করে ফেলেছি, এখন উজু বানালাম, পবিত্র কাপড় পরিধান করে এবার মসজিদে যাচ্ছি, কানে হাত দিলাম, দিয়ে দাঁড়িয়েছি। কানে হাত দেওয়ার মানে আল্লাহ আমি যা ভুল করেছি আমাকে মাফ করেন, আমি আর ওই কুপথে যাব না, ইবাদতে এসছি আপনার সময়। আল্লাহ পাক বলছেন বান্দা আমার বান্দি তো সাহস কত, সুদ খেলি, মদ পান করলি, জেনা করলি, আমার সম্মুখে দাঁড়িয়েছিস আসামির মতো, আল্লাহ আমাকে মাফ করেন। কি বলছিস বল? আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য যিনি দোজাহানের পালন কর্তা।